এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো লাইটরুমে আমরা কিভাবে একটি ইমেজকে কপি অর্থাৎ সেভ করে রাখতে পারি। তো আমি আমার গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা একটি ছবিকে ইম্পোর্ট করে কাজ করব এবং সেটাকে কিভাবে কাজ করতে হয় আমি সবগুলো ডিটেইল বলেছিলাম। তো আজ আমি শুধু দেখাবো কিভাবে একটি ছবির উপরে এডিট করে তারপরে সেটাকে কিভাবে সেভ করতে হয়। তো অনেকেই দেখা যায় যে লাইটরুমে কাজ করে আর কীভাবে ছবি সেভ করতে হবে সেটা অনেকেই হয়তোবা জানে না বা অনেকেই জানে। তো যারা জানে না তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল। তো দেখুন এখানে ফাইলে গেলে কোথাও সেভ অপশন নেই। তো এটা নিয়ে অনেকেই টেনশনে পড়ে যায় যে এটা এখন আমরা এত কষ্ট করে কাজ করলাম, তো এখন কিভাবে আমরা সেটা সেভ করব। তো সেই প্রসেসটাই আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কাজ করার পরে সেই জিনিসটাকে অর্থাৎ সেই ছবিটাকে সেভ করবেন। তো যেহেতু আমি বললাম যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে এডিট করতে হয় সেটা A vast বলবো, virus সেই বিষয়ে database বলবো। has been তো updated. সেজন্য আমি এখন দেখাচ্ছি আপনাদের। সো আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনার কাজে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা যেটা করব যে দেখুন এখানে ছবিটা সরাসরি ক্যামেরা থেকে নিয়ে আমার এখানে আর কি ইম্পোর্ট করা হয়েছে। তো ক্যামেরাতে যেভাবে ছবি উঠেছে সেভাবেই এখানে আসছে। তো আমি এখন কিছুটা চেঞ্জ করব। দেখুন এখানে ট্রিটমেন্টের এখানে দেখেন এখানে দেওয়া আছে WB অ্যাজ শট। এখানে দেখেন আরও কিছু অপশন আছে অটো কাস্টম। আমরা এখানে যেটা করব এখানে আমরা অটো করে দেব। তো অটো করে দেওয়ার পরে দেখুন কিছুটা চেঞ্জ হয়েছে। এখানে টেম্পে এখানে -6 চলে আসছে। তো আমরা দেখি কিভাবে আরও একটু সুন্দর করা যায়। আমি মোটামুটি এরকম রাখলাম। তিনটা একটু যেহেতু এটা পাতাগুলা ব্লু গ্রিন, সেজন্য আমি কিছুটা গ্রিনিশ টাইপ নিয়ে আসার চেষ্টা করব। এটা হলো এক্সপ্লোরার অর্থাৎ এক্সপোজ। তো এক্সপোজের যেটা হয় যে এটা ব্রাইটনেস বাড়ায়, অর্থাৎ একটি ইমেজের আপনি যদি দেখেন যে কখনো যদি আপনার কোনো অন্ধকারাচ্ছন্ন জায়গায় বা কখনো দেখেন যে আকাশে প্রচুর মেঘ, তো এরকম একটা সিচুয়েশন আপনার ছবি তুলবেন কিন্তু দেখা যাচ্ছে ব্রাইট কম, তখন কিন্তু ক্যামেরায় এক্সপোজটা বাড়িয়ে দিতে হয়, যার মাধ্যমে ইমেজটা আসলে ব্রাইট হয়। তো যারা ফটোগ্রাফির কাজ করে তারা এই বিষয়ে আরও ভালো জানেন, যেহেতু আমি ফটোগ্রাফার না, তারপরে কাজ করতে গেলে এইটুকু জানতে হয়। তো সেইটুকুই বললাম। এরপরে দেখুন এক্সপোজ আমি এখানে বাড়াচ্ছি না, কারণ দেখুন এই ছবিতে বেশ ভালোই ব্রাইট আছে। তা আমি আর এক্সপোজটা বাড়াবো না। রিকভারি এটা আপনার দিয়ে দেখতে পারেন যে আসলে কতটুকু চেঞ্জ হয় না হয়। তা আমি এটা খুব একটা চেঞ্জ করলাম না, সামান্য 30 করে দিলাম। ফিল লাইট, এই ফিল লাইটের ব্যাপার হচ্ছে যখন আপনি কোনো ছবি তুললেন, তোলার পরে আপনার মনে হচ্ছে যে না এখানে আর একটু লাইট দরকার, অনেকটা এটা এক্সপোজের মতোই। আপনি যদি এইভাবে লাইটটা বাড়িয়ে দেন তো এইভাবে বাড়বে, এইভাবে কমিয়ে দিলে কমবে। তো আমি এটা আর বাড়াবো না, যেহেতু আমি আগেই বললাম যে এই ইমেজে যথেষ্ট পরিমাণ ব্রাইটনেস আছে। তো ওটা আমি আর হাত দিচ্ছি না। এরপরেও ব্রাইটনেস আবার এখানে দেওয়া আছে, কন্ট্রাস্ট আছে এখানে। কন্ট্রাস্টে এখানে আপনি ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। এটা আসলে ইমেজের ধরন অনুযায়ী আসলে ইমেজে কী রকম প্রতিফলন হবে সেটার উপরে নির্ভর করে আপনি সিলেক্ট করে দিবেন। তা আমি এইরকম রাখলাম। এগুলোতে অতটা হাত দিচ্ছি না, এগুলো অন্য কোনো ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা যেত। আমি এটার জন্য নর্মালি যে কটাই জিনিস ব্যবহার করা যেতে পারে সেটাই আমি হাত দিলাম। এখানে আমি হিউয়ে গিয়ে দেখতে পারি কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা। আমি মোটামুটি এরকম রাখলাম। স্যাচুরেশনে দেখুন স্যাচুরেশন দিলে ইমেজের কালারটি ভালো আসছে না, তো আমি এর জন্য এটাকে একবারে 0 করে দিলাম। আর কোনো কিছু চেঞ্জ করব না। তো আমি যেটা আমার মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা এইভাবে কাজ করার পরে একটা ইমেজকে সেভ করতে পারি। তো এটা খুবই সিম্পল। দেখুন এখানে ফাইলে যাবেন, ফাইলের এখানে গিয়ে দেখবেন এখানে এক্সপোর্ট লেখা আছে। ইম্পোর্টে আমরা ইমেজটাকে ইন করব, অর্থাৎ কোনো যে ইমেজের উপরে আমরা কাজ করব সেই ইমেজটাকে আমরা লাইটরুমে ইন করার জন্য আমরা ইম্পোর্টে কাজ করব। এই যে ইম্পোর্ট ফটো এখানে। আর যখন আমরা সেভ করতে যাব তখন আমরা এক্সপোর্টে যাব। দেখুন এক্সপোর্টে চলে আসলো। এক্সপোর্ট চলে আসার পরে দেখুন এখানে লেখা আছে এক্সপোর্ট টু হার্ড ডিস্ক। তো এখানে আছে তারপরে এক্সপোর্ট টু ডেস্কটপ। এখানে ডেস্কটপ আছে, আপনার ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে দিতে পারেন যে কোথায় আসলে সেভ হবে আপনার ইমেজটি।
তো এক্সিস্টিং ফাইল এখানে আস্ক হোয়াট টু ডু, তো এই অপশন আছে। এইগুলো আসলে অতটা তেমন ইম্পর্টেন্ট বিষয় না। রিনেম আপনি ইচ্ছে করলে যে কোনো ইমেজে রিনেম দিয়ে দিতে পারেন। আর যদি এখানে রিনেম না দেন আপনি, তো আপনি যেই নামে আপনার ইমেজটি আপনি কম্পিউটারে সেভ করে রাখবেন, তো সেই নামেই ইমেজটি সেভ হবে। তো এখানে আমরা নিচে নামি, দেখুন ফাইল সেটিংয়ে এখানে ফরম্যাট জেপ্যাগ, কালার sRGB। তো এখানে যেটা হয় যে কোয়ালিটি হয়তো বা কম থাকতে পারে বা বেশিও থাকতে পারে। যদি আপনি 100 দেন তাহলে ইমেজের কোয়ালিটিটা অর্থাৎ ইমেজের সাইজটি বেশি বড় হবে, অর্থাৎ এটা হইতে পারে যদি আপনার ক্যামেরাতে নর্মাল ক্যামেরাতে ছবি তোলেন সেগুলো তো দেখা যায় যে 8 MB 10 MB তো খাই জায়গা নেয়। তো এখানে যদি আপনি কোয়ালিটি 100 করে দেন তাহলে হয়তো এরকম মেগাবাইট খেতে মানে খাবে। আর এগুলোতে অতটা হাত দিতে হচ্ছে না, এগুলো অতটা ইম্পর্টেন্ট বিষয় না। আপনার জাস্ট এইটুকু এই অংশটুকু দেখলেই হচ্ছে এবং এই অংশটুকু দেখলেই হচ্ছে। তো এইটুকু করার পরে আপনি এক্সপোর্ট করে দিবেন। আমি এক্সপোর্ট করে দিলাম। তো এক্সপোর্ট করে দেওয়ার পরে এখন দেখুন যেটা হবে, আমি যেহেতু ডেস্কটপে এক্সপোর্ট করেছি তো সেই জন্য এখানে যেটা হবে যে এই দেখুন এখানে একটি আনটাইটেল এক্সপোর্ট চলে আসছে। তো এখানে আমি যখন ক্লিক করব তো তখন দেখুন এই যে ইমেজটি আমার এখানে চলে আসছে। তো এইভাবে আমরা লাইটরুমে কাজ করে ইমেজকে ডাইরেক্ট এইভাবে সেভ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মতামত জানাবেন। বাস এইটুকুই আপনাদের কাছে চাওয়া। আর আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেব, অনেক কিছু দেখাবো। তো আজকে যেহেতু আমার এটা লাইটরুমের উপরে সেকেন্ড টিউটোরিয়াল, তো অতটা অ্যাডভান্স লেভেলে এখনও কোনো কাজ দেখাচ্ছি না। শুরুতে বিগিনারদের জন্যই আমার কাজ করা। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।